তাহলে আজকে আমরা যে প্র্যাকটিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ পিপিই কীভাবে পরিধান করতে হয় সেটা প্রসিডিওর মেনে সেটা আমরা করতে যাচ্ছি। তো পিপিই পরিধান করার জন্য সাধারণত আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের হ্যান্ড স্যানিটাইজার লাগবে, আমাদের বায়ো হ্যাজার্ড ব্যাগ লাগবে, এগুলো হচ্ছে শু কভার, আমাদের এক জোড়া শু কভার লাগবে, 2 জোড়া আমাদের হাতের মাপ অনুযায়ী 2 জোড়া আমাদের গ্লাভস লাগবে, এরপরে হচ্ছে সার্জিক্যাল ফেস মাস্ক লাগবে, এরপরে হচ্ছে আমাদের গগলস লাগবে, এরপরে একটা মাইক্রোফোন লাগবে, এরপরে হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের হেড কভার, আমাদের হেড কভার লাগবে, এরপরে আমাদের জন্য একটা গাউন লাগবে। এই অংশগুলো থাকলে সাধারণত আমরা পিপিই পরিধান করতে পারবো। তো পিপিই পরিধান করার সময় আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা হাতটা ভালোভাবে ওয়াশ করে নেব। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ওয়াশ করার যে নিয়ম সেটা হচ্ছে আমরা পাম টু পাম রাব করে নেব। এরপরে কী করতে হবে, আমাদের রাইট পাম ওভার দ্য লেফট ডরসাম এরকমভাবে আমরা সাধারণত করে নেব। এরপর ভাইস ভার্সা অর্থাৎ উভয়ভাবে, এরপর ফিঙ্গার ইন্টারলক, এরপরে এই কাজটা আমরা করব। এরপরে আমাদের কাজ হবে এরকমভাবে করা, তারপরের কাজ হবে আমাদের এরকমভাবে এই অংশটাকে পরিষ্কার করে নেওয়া। এরপরে যখন আমাদের পরিষ্কার হয়ে গেল তারপরে আমাদের নিচের অংশটা ভালোভাবে ঘোরায় ঘোরায় আমাদের এটাকে পরিষ্কার করে নেওয়া। এরপরে আমরা লাস্ট অংশটা এরকমভাবে আমরা কবজিটাও পরিষ্কার করে নিতে পারি। তাহলে আমি হাত অলরেডি পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে আমি এক জোড়া গ্লাভস করে নেব। আমার হাতের মাপ অনুযায়ী আমি এক জোড়া গ্লাভস করে নেব। গ্লাভস করার সময় ভেতর অংশটা টাচ করবো। গ্লাভস এক জোড়া গ্লাভস করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের কাজ হবে কী করে, এরপরে হচ্ছে আমরা হ্যান্ডটা ভালো করে ফিট করে নিয়ে গ্লাভস করে নিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের গাউন করে নেওয়া। গাউন করে নেওয়ার ক্ষেত্রে আমরা ওর জন্য একটা হেল্প নেব। গাউনের সামনের দিকের অংশটা আমরা ভালো করে ধরে রাখবো, পিছনের দিকের অংশটা থেকে আমি সাইজ মতো দেখব। এরপরে আমার হাতের অংশটা ভালো করে মধ্যে বাইরে রেখে নিব। এরপরে আমার কাজ হচ্ছে একটা ফেস মাস্ক ইউজ করা। ফেস মাস্কটা নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ভিতরের অংশে কখনোই আমরা টাচ করবো না, আমরা এই পার্টটা ধরে আমরা সাধারণত নেব। যদি আমরা বাইরের অংশে টাচ করি তাহলে অসুবিধা নয়, কিন্তু ভিতরের অংশে কোনোভাবে আমাদের টাচ করা যাবে না। এরপরে আমরা মাস্কটা পরে ফেলব। মাস্কটা পরার পরে আমাদের উপরের দিকে যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশটা টেনে নিয়ে এই জায়গাটা আমরা হচ্ছে নাকের সাথে লাগাই দেব, যাতে আমাদের অতিরিক্ত কোনো বাতাস সাধারণত বাইরে বের হয়ে না আসে। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে কী কাজ করতে হবে, এরপরে আমাদের গগলস করে নিতে হবে। আমরা যারা চশমা পরি চশমা করবো, চশমা করার উপরে আমাদের সাধারণত গগলস করে নিতে হবে। আমরা একটা গগলস করে নিলাম। গগলস করার পরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমাদের হেড কভার করে নেওয়া। হেড কভার জন্য আমরা সাধারণত 2 ধরনের হেড কভার ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সার্জিক্যাল হেড কভার, এটা ব্যবহার করার চেষ্টা হচ্ছে সামনের দিকটা ইউজ করতে হবে, পিছনে ভালোভাবে
যতটুকু আমাদের একটা দরকার সম্পূর্ণ চুল এখানে যাতে কভার থাকে সেই বিষয়গুলো খেয়াল রাখবো। এরপরে আমাদের কাজ হচ্ছে এটা করার পরে আমরা সাধারণত শু কভার করে ফেলবো। তাহলে আমরা শু কভার করে নিব। শু কভার করে নিলাম। এরপরে আমাদের দ্বিতীয় জোড়া যে গ্লাভসটা আছে সেই দ্বিতীয় জোড়া গ্লাভসটা আমরা পরে নেব। দেওয়ার পরে আমাদের হাতের উপর পর্যন্ত যাতে চলে আসে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে এই জায়গার মাঝখানে কোনো গ্যাপ না থাকে। এরপরে আমরা এই হাতের উপর পর্যন্ত আমরা গ্লাভস করে নিব। এই জায়গাগুলোতে আমার গ্লাভসের এই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে আমার গ্যাপ আছে যে জায়গাগুলোতে আমার গ্যাপ আছে সেই জায়গাগুলোতে আমি হচ্ছে সুন্দর করে এখানে আমি মাইক্রো পকেট দিয়ে ভালোভাবে আটকে দেব। সাথে ভালো করে টাইট করে আটকে দেবো যাতে কোনো বাতাস কোনো কিছু যে গ্যাপগুলো আছে শরীর এবং এর মাঝখানে সেটা যাতে কোনো কিছু প্রবেশ না করে। ঠিক একইভাবে অপর হাতে আমি কাজগুলো করে নিব। এখন আমার কাছে যে বায়ো হ্যাজার্ড ব্যাগটা ছিল সেই বায়ো হ্যাজার্ড ব্যাগটা আমি ওপেন করব। আমি মোটামুটি বলছি ব্যাগ বায়ো হ্যাজার্ড ব্যাগটা প্রিপেয়ার করে আমি এটার উপরে রেখে আমি আমার কাজে চলে যাব। ঠিক আছে, বন্ধ করে